আসসালামু আলাইকুম। প্রসঙ্গ ইসরায়েল আমেরিকা ইরানের যুদ্ধ। আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে ইরানে প্রথম আঘাত হানে। তার জবাবে ইরান প্রতিঘাত করে ইসরায়েল, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব। তো যুদ্ধটা মধ্যপ্রাচ্যে রয়ে গেল। আমেরিকার নিরীহ জনগণ এবং তাদের যে অবকাঠামো, সরকারি বেসরকারি, এগুলো অক্ষত হয়ে রয়ে গেল। তাই কৌশলগতভাবে আমেরিকা তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো যুদ্ধ চালিয়ে গেলে চাপে পড়বে না, কারণ ওই দেশের নিরীহ মানুষ তখনই চাপে পড়বে যদি তারা অর্থনৈতিক কোনো চাপে পড়ে। তো ইরানের যুদ্ধকে কেন্দ্র করে সেই অর্থনীতিতে তারা যাতে আঘাত না হানে, সেই জন্য তারা আগেই ভেনেজুয়েলার তেলকে তারা আগেই দখলে নিয়ে নেয়, যাতে তাদের অর্থনীতিতে প্রভাব না পড়ে। আর ইসরায়েল এবং আমেরিকার যত আঘাত সবগুলোই ইরানের ভূখণ্ডে থাকবে এবং ইরানের নিরীহ জনগণ তাদের অবকাঠামো ধ্বংসের শিকার হবে। তবে ইরান পারস্যজাত, ইরানও হারতে জানে না। ইরানের ইতিহাসে হার নেই, পারস্যদের কোনো হার নেই। তবে আমাদের মুসলমানদের মধ্যে বেশিরভাগ অংশই থাকে মুনাফেক। আগে যত মুসলিমদের উপর যত আগ্রাসন আমেরিকা করেছে, ভুক্তভোগী কান্ট্রি বাদে, মুসলিম কান্ট্রি বাদে সকল কান্ট্রিগুলোই শুধু নিন্দা প্রকাশ করছে। আর ভিতরে ভিতরে আমেরিকার সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু আমেরিকা কিন্তু কাউকেই ছাড়তেছে না। এক এক করে সকল মুসলিম কান্ট্রিকেই আঘাত হেনে তাদের অর্থনৈতিক অবকাঠামো, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল বিষয়গুলোই দুর্বল করে দিচ্ছে। তবে ইরানের ভিতরে যদি জনগণ মুনাফিকি না করে, তাহলে ইরান হারবে না, আমি বলে দিলাম, এটা নিশ্চিত। বছরের পর বছর যুদ্ধ থাকবে। তালেবানের কাছে আমেরিকার যুদ্ধে একটা সময় যেমন পরাজিত